আজকে সবার প্রথমেই জানাই তোমাদেরকে শুভ নববর্ষ। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা আজকের দিনটা খুব মজা করে কাটাও। তো হ্যালো গাইস, চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো সকাল সকাল কিন্তু আমি আর মাসি বেরিয়ে পড়েছিলাম বাজারে যাব বলে, কারণ সবার কেনাকাটা হয়ে গেছে, তোমরা দেখেছো অলরেডি, মানে আমি করেছি আর কি। কিন্তু মাসি কিন্তু সবাইকে এখনো কিছুই কিনে দেয়নি, তাই কিন্তু নিয়ে গেছিল বাজারে। আর এই যে গিয়েই মাসি প্রথমে মাসির কুর্তিগুলো চয়েস করছিল, মানে কি নেবে কি না। আর তারপরে ওখান থেকে কটা কুর্তি চয়েস করার পরে চলে এসেছিলাম কিন্তু ট্রায়াল রুমে। আর এই যে ফার্স্ট এই কুর্তিটা আমি নিয়ে এসেছিলাম, বাট এত বড় নিয়ে এসেছিলাম, আমি ভুল করে এক্সেল নিয়ে চলে এসেছিলাম। আর এত লুজ, আমি তো দেখেই পুরো অবাক হয়ে গেছি যে এটা নেওয়া যাবে না বাবা। আর একদম ভালোও লাগছিল না। তারপরে এইটা একদম হালকা হয়ে গেছিলো। কুর্তিটা দেখে আমার এত পছন্দ হয়েছিল, বাট কালারটা একটু জমছিল না। তারপরে এই গ্রিন কালারের এই কুর্তিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দেন লাস্টে আরেকটা চয়েস করেছিলাম এই ইয়েলো কালারের একটা কুর্তি। তারপর ওখান থেকে বাজার টাজার করার পরে চলেছিলাম বাড়িতে। আর চলো আগের দিন আমি কি কি শপিং করে নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, ওগুলো করে দিই। ফার্স্টে দেখো এটা নিয়ে এসেছিলাম একটা পেন্সিল বক্স। এটা হচ্ছে আমার মামার মেয়ের পেন্সিল বক্স। দেখো ভেতরে ঠিক এরকমটা, আর সামনে দিয়ে পুরো একটা বারবি আঁকা, কি দারুণ লাগছে না, নিউ ডিজাইনের একটা পেন্সিল বক্স। আর তারপরে এক এক করে ড্রেসগুলো দেখাই চলো। এই যে ফার্স্টেই দিদি ভাইয়ের শাড়িটা দেখায়। এই শাড়িটা আমি কিনেছি আমার দিদি ভাইয়ের জন্য, মানে আমার দিদার জন্য। একদম হালকা কালার, একটা দারুণ লাগছিল আমার কালারটা, খুব মিষ্টি মিষ্টি কালার লাগছিল। দেখে বুঝতে পারছো যে সব জামদানিগুলো বলে না, ওগুলোই তো বলেছিল আর কি। দেখো কিরকম লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শাড়িটা আমাকে পরলে কেমন লাগবে সেটাও কিন্তু জানাবে। আর তারপরে এই যে আমি একটা নর্মাল বাইরের দোকান থেকে কিন্তু একটা কুর্তি কিনেছিলাম। এই কুর্তিটা দেখে আমার খুব ভালো লেগেছিল, কি সুন্দর ঝুলপি ঝুলপি দেওয়া ছিল, যে সাদা নিচ দিয়েও দেওয়া ছিল। তোমাদের দাদাভাই বললো এইগুলো থাকবে তো আদৌ? আমি বললাম হ্যাঁ হ্যাঁ থাকবে। তোমরা বলো তো এই কুর্তিটা কেমন হয়েছে। কিন্তু এই কুর্তিটাও প্রচণ্ড লুজ, এটাও আমাকে 5 দিয়ে সেলাই করতে হবে। আর নেক্সট আমি কিন্তু কিনেছিলাম এই যে বাজার কলকাতা থেকে এই কুর্তিটা। এটা কেমন হয়েছে তোমরা অনেকেই গেস করেছো আগের ভিডিওতে যে দিদি তুমি হয়তো রেড ড্রেসটা কিনেছো। হ্যাঁ তোমরা ঠিকই গেস করেছো গো। আর তারপরে ওই শার্টটা যেটা দেখালাম, মানে একটা কুর্তা ছিল, ওটা তোমাদের দাদা ভাই। যাই হোক, তারপরে এই গেঞ্জিটা আমি ফ্যাশন হাব থেকে নিয়ে এসেছিলাম ভাইয়ের জন্য। আর এই যে ছোট ছোট কিউট সাওয়ালা ড্রেস, এইগুলো কিন্তু আমার বোনদের। ড্রেসগুলো এত কিউট লাগছিল, মানে ড্রেসও আজকাল কিউট লাগছে। ভাবো আমার কাছে বাচ্চাদের ড্রেস দেখলেই ভালো লাগে। নেক্সট কিন্তু আমি আমার জন্য আরেকটা গেঞ্জি কিনেছিলাম, এই যে অরেঞ্জ কালারের একটা গেঞ্জি। আমার ভীষণ ভালো লাগছিল, একদম সফট ছিল গেঞ্জিটা, এর জন্য আমি এই গেঞ্জিটা কিনেছি। দেখো আগের দিন কি কি শপিং করে নিয়ে এসেছিলাম আমি, সেগুলো তো শেয়ার করলাম। এবার আজকে সকালবেলা মাসির সাথে কি কি শপিং করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে ভাইয়ের জন্য নিয়ে আসা হয়েছিল একটা গেঞ্জির প্যান্ট, আর এই যে একটা হাফ জিন্সের প্যান্ট। ওর যেহেতু আবার জন্মদিন 15 তারিখে, তার জন্যই আরো বেশি বেশি বাজার করা হয়েছে। আর ওর জন্য এই গেঞ্জিটা আনা হয়েছে। কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে এই গেঞ্জিটা। আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি, যেটা আমি ওকে গিফট করেছি। দেখো কালারটা কি মিষ্টি লাগছে না, আমার তো ভীষণ ভালো লাগে এরকম হালকা পাতলা কালারের গেঞ্জি। আর কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু গেঞ্জিটা। আর তারপরে এই যে ছোটওয়ালা একটা কিউট সা ড্রেস, এটা হচ্ছে আমার বোনের। আগের দিন বাজারে গিয়ে 3টে ড্রেস আনা হয়েছিল, বাট ওরা যেহেতু দুটো দুটো করে পরবে, তাই আজকে আর একটা নিয়ে আসা হয়েছে। আর এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আমার মামার ছোট মেয়ের ড্রেস। ওর জন্য কি সুন্দর একটা কিউট সা হট প্যান্ট নিয়ে আসা হয়েছে, এই ড্রেসটার সাথে ম্যাচিং করে এত ভালো লাগছিল আমার। আর এটা হচ্ছে আমার মামার বড় মেয়ের ড্রেস, দেখতেই পাচ্ছ, এটা পিঙ্ক কালারের টপ আর এই সুন্দর একটা ব্লু কালারের 3/4 প্যান্ট। আর এই কুর্তিটা দেখো কি দারুণ লাগছে না, এটা হচ্ছে আমার মাসির কুর্তি, দারুণ সুন্দর হয়েছে। কিন্তু আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমার মাসি বলে যে তখন নাকি সব মানে নর্মাল ড্রেসগুলো কেনা হতো পয়লা বৈশাখের জন্য, বাট এখন সবাই হাইফাই পুরো দুর্গাপুজোর মতো জামা কাপড় কেনে। আর এই গেঞ্জিটা দেখালাম, এটা হচ্ছে আমার মেশোর জন্য। আর নেক্সট এই একটাই রয়েছে, এটা কার তোমরা গেস করো, আই থিঙ্ক বুঝে গেছো, এটা হচ্ছে আমার। আর ব্যাগ পুরো ফাঁকা, ব্যাগের কিছু নেই, সমস্ত কিছু তোমাদের দেখানো হয়ে গেছে। এই যে কুর্তিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে তোমাদের সেটাও কমেন্টে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার পেজটা ফলো করো। তো আজকের জন্য বাই, দেখা যাচ্ছে।